বিলম্ব হয়ে গেল। আপনারা দেখেছেন এলকে গুপ্তা মুখ্য সচিবকে সরিয়ে দেওয়া হয়েছে এবং ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ একে শুক্লাকে লম্বা ছুটিতে পাঠানোর চেষ্টা হয়েছে, বলা হয়েছে লম্বা ছুটিতে যেতে। যে এডিজি এডিশনাল ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ নির্বাচন কমিশন নির্বাচনের কাজে গাফিলতির জন্য ওনাকে সরিয়ে দেওয়া হয়েছিল। আর যারা নির্বাচনের কাজে সঠিক ভূমিকা নিয়েছেন তাদের বিরুদ্ধে প্রতিহিংসামূলক কাজ হচ্ছে প্রশাসনের মধ্যে। প্রশাসনকে এমন একটা জায়গায় নিয়ে গেছে, এটাকে 100% দলতন্ত্র নয় ব্যক্তিতন্ত্রে পরিণত করেছে। একজন ব্যক্তির কথাই প্রশাসন চলতে হবে, প্রশাসনের মধ্যে কোনো স্বাধীনতা নেই। আজকে শুধু তেলিয়ামুড়া এবং কল্যাণপুর থেকে 73 জন আমাদের পালিয়ে এসে আগরতলা আশ্রয় নিয়েছে। আমি যখন আমাদের সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ওনাকে ফোন করেছি যে ওরা কি করে বাড়িতে যাবে, যাওয়ার ব্যবস্থা, উনি বুঝতে পারেন। উনি বললেন আমরা তো সমস্ত আইন শৃঙ্খলা রক্ষা করছি। আমি বললাম প্রচুর পরিমাণে তাদেরকে এখানে নন্দরখানা করে আমাদের রাখতে হচ্ছে। একটা স্বাধীন রাষ্ট্রে, গণতান্ত্রিক রাষ্ট্রে দুটো বিধানসভার মধ্যে আমাদের 73 জন বাড়িতে যেতে পারছে না, তাহলে সারা রাজ্যে আপনারা ভাবুন সংখ্যাটা কত। উনি আমাকে বললেন স্যার আপনি নাম দিতে পারবেন? আমি বললাম আমি 10 মিনিটের মধ্যে নাম পাঠাচ্ছি। আমি 73 জন তাদের নাম, বাবার নাম এবং অ্যাড্রেস সহ কোন গ্রামে আছে আমি সঙ্গে সঙ্গে ওনাকে হোয়াটসঅ্যাপ করে দিলাম। তখন উনি কিছুটা লজ্জিত হলেন। আপনি এনকোয়ারি করে আমাকে জানান তারা বাড়িতে থাকতে পারছে কিনা। তখন আমাকে বললেন আগামী 24 ঘন্টার মধ্যে আমি ব্যবস্থা নিচ্ছি। এটা শুধু এখানে নয়, বিলোনিয়াতে, বিশাল করে, কাকরাবনে প্রতিনিয়ত আমরা প্রশাসন পুলিশের কাছে অনুরোধ রাখছি যে এই গরিব মানুষগুলো বাড়িতে ফিরতে পারছে না এবং